কুয়োর পাড়ের দিকে যেতেই হঠাৎ নজর পড়লো এই ইটের গাদার পাশে গর্তটার দিকে। কারণ এই গর্তটার মধ্যে রয়েছে দুখানা মাছ, যারা স্বামী স্ত্রী দুজন। এখানে সে ডিম পেড়ে বাচ্চা হয়েছে প্রায় 1000-এরও বেশি। আমি দেখলাম এখানে জল শুকিয়ে যায়, আগের দিন দিয়েছিলাম, তা আজকে মনে করলাম যখন এদের নজরে পড়ে গেছে আমি এদেরকে একটু ডিপ করে গর্ত করে দিই। গর্ত করে দিলে জলটা চট করে শুকোবে না। এই অনুষ্ঠানে আনা কচু ছিল, সেই কচুর দুখানা কচু এখানে চুপিয়ে রেখেছিল। কচু দুখানাকে বের করে তুলে দিই এবং জায়গাটাকে পরিষ্কার করে শাপল কোদাল নিয়ে গিন্নিকে বললাম শাপল কোদাল নিয়ে এসো। শাপল কোদাল নিয়ে এটা গর্তটাকে আরও ডিপ করার চেষ্টা করছি, যাতে এখন ধরো 1 বিদ্যে জল দেখা যাচ্ছে, এরপরে যদি ডিপ করে দেয় তাহলে ওখানে 1-1.5 হাত জল আসবে। তা সেই জলে ওরা থাকতে সুবিধা হবে। আর এই সময় ওদেরকে নিয়েই বা কোথায় যাবো, অতগুলো বাচ্চা কোথাও যে নিয়ে ছেড়ে দিয়ে আসবো তাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ওই জন্য গর্তটা করবো বলেই কোদাল নিয়ে শুরু করলাম গর্ত করা। তলায় বড় বড় ইট আছে, সেই ইটগুলো একটা একটা করে, এই যে ইটগুলো দেখছেন এই ইটগুলো এক একটা করে ইট আছে, সেই ইটগুলোকে তুলে তুলে দিচ্ছি। প্রথমে কোদাল দিয়ে কোপাতে কোপাতে দেখি কি উঠছে না, তারপর আমি ইট তোলার জন্য শাপল ব্যবহার করলাম। একটা করে ইটের টুকরো চলে আসছে এখানে। এখন যতটা জল হয়েছে, এখন জল আর চট করে শুকাবে না এবং মাছগুলো ভালোভাবেই থাকতে পারবে। তারপরে যখন আমার সময় হবে তখন এই মাছগুলোকে ধরে আমি গঙ্গায় বা কোনো বড় জলাশয়ে ফেলে দিয়ে আসবো, যাতে ওখানে বাঁচতে পারে। এখন আপাতত ওরা অনেকই ছোটো, সেটা মোবাইলে দেখেছেন যে বাচ্চাগুলো খুবই ছোটো, ও ধরতে গেলেও ব্যথা পাবে, হয়তো মরেও যেতে পারে। তাই এইটা করতে শুরু করলাম। আগামী দিনে এই মাছগুলোর অবস্থা কি হয় সেটাও আমি আরেকবার তুলে দেখাবো। যখন এটাকে আমি ছেড়ে দিয়ে আসবো জলে তখন কত বড় হয় সেটা অবশ্যই আমি দেখাবো পরের ভিডিওতে। তারপরে এই ভিডিও শেষ করব। যাই হোক, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ সাবস্ক্রাইবার আমার কম। আর সাবস্ক্রাইবার কম থাকার জন্যই আমার ভালো ভালো ভিডিও বানানোর যে সময়টা আমি দেবো সেটা আমি দিয়ে উঠতে পারছি না, কারণ উৎসাহ পাচ্ছি না। যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে পরে উৎসাহ পাই, আর উৎসাহ পেলে মনে হয় যে চ্যানেলটাকে চালাই। আর এই চ্যানেলটাকে চালাবো কিনা তা আমি নিজে বলতেও পারছি না, কারণ আপনাদের উপর নির্ভর করবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলেই এটা চালাবো। এই সাইডটা আমি পরিষ্কার করিনি, এই সাইডটা এরকমই রয়েছে, জল দিয়েছি আজকে। ওই যে মাছটাকে দেখতে পাচ্ছেন, জল দিয়েছি, আরও একজন আছে। আর এই সাইডটাকে আমি পুরো ডিপ করে গর্ত করে দিয়েছি, যাতে এই দিকের জল শুকিয়ে গেলেও এই দিকটা ওরা এসে থাকতে পারে। সেই জন্য এই দিকের জলটাকে আমি গর্তটা করে দিয়েছি বেশি করে। আর এই দিকটা কিন্তু গর্তটা করতে পারিনি, এই দিকটা করিনি, কারণ এই একটু এই গাছপালা জঙ্গলের মধ্যে একটু ভালো থাকবে সেই জন্য। এই দেখুন কত পরিমাণে মাছের বাচ্চা। এরা এখনও বড় হয়নি, এরা বড় হোক, বড় হলে দেখাবো এদের কী অবস্থায়। এদেরকে আমি ছাড়বো, জলে ছেড়ে দেবো, আর তখনই লাস্ট সিনটা আপনার দেখাবে এরা কত বড় হয়, এখানে কত বড় হয় সেটা আপনি একবার দেখে দেবে। এই দেখুন মাটা চলে এসছে আমার কাছে।